আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ গড় পৃষ্ঠা 89 পৃষ্ঠা গড় নিয়ে আলোচনা করব। ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ তিনটি পাত্রে তিনটি কমলার রস রাখা হলো। তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব? আমরা এখানে দেখতে পাচ্ছি ক, খ এবং গ তিনটি পাত্র আছে। তিনটা পাত্রের মধ্যে ভিন্ন ভিন্ন পরিমাণ কমলার রস আছে। ক পাত্রে আছে 100 মিলিলিটার, খ পাত্রে আছে 90 মিলিলিটার এবং গ পাত্রে আছে 140 মিলিলিটার কমলার রস। এখন তিনটা পাত্র যদি সমান করতে চাই তাহলে আমাদের গ পাত্রের যে কমলার রস সেখান থেকে কিছু রস এনে খতে দিতে হবে এবং কিছু এনে কতে দিতে হবে। পাত্র গ এর রস যদি পাত্র ক এবং খতে ঢালা হয়, যতক্ষণ পর্যন্ত তিনটি পাত্রের রসের উচ্চতা সমান না হয় তাহলে কেমন হবে? তার মানে হচ্ছে ক পাত্র থেকে আমরা গ পাত্র থেকে ক এবং খতে রস ঢালবো যতক্ষণ পর্যন্ত না তিনটি পাত্রের রস সমান হয়। আমি সম্পূর্ণ রস একসাথে রাখবো এবং তিনটি পাত্রের সমান ভাগে ভাগ করে দেব। এই যে এখানে একটা পাত্রের মধ্যে সবগুলো রস কি করলো, সবগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে এলো, সেখান থেকে তিনটি পাত্রের মধ্যে সমান সমান করে ভাগ করে দিল। তো যদি আমরা তিনটি পাত্রের রস একসাথে রাখি, যে তিনটি পাত্রের যেমন এখানে একসাথে তিনটি পাত্রের রস এই তিনটাকে একসাথে একটা বড় পাত্রে ডালা হয়েছিল, সেখান থেকে পরে আবার তিনটার মধ্যে পৃথক পৃথক ভাবে সমান সমান করে ডালা হলো। তাহলে আমরা যদি বড় পাত্রে তিনটা পাত্রের রস একসাথে নিই, তাহলে তিনটি পাত্রের রস একসাথে রাখি, তাহলে হবে প্রথম পাত্রের মধ্যে ছিল 90, খ পাত্রের মধ্যে ছিল প্রথম পাত্রের মধ্যে ছিল 100, খ পাত্রে ছিল 90 এবং গ পাত্রে ছিল 140। তাহলে তিনটি পাত্রের মোট রস, তাহলে আমরা এখানে লিখবো তিনটি পাত্রের মোট রস হবে মানে কমলার রস সমান হলো ক পাত্রে ছিল 100 মিলিলিটার প্লাস খ পাত্রে ছিল 90 মিলিলিটার প্লাস গ পাত্রে ছিল 140 মিলিলিটার। সবগুলো একসাথে আমি মিলি লিখে রাখি, মিলিলিটার। আমরা জানি তরল পদার্থের আয়তনের একক হচ্ছে মিলিলিটার, মানে লিটারের 1000 ভাগের 1 যে একক এটা না মিলিলিটার। তো তিনটা যোগ করলে আমরা জানি 0 যোগ 0 যোগ 0 হয়, এই 0 যোগ 0 যোগ 0 হলো 0। 4 যোগ 9, 9 আর 4 13, 13 আর 0 13, 13 3 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 হলো 3, 330 মিলিলিটার। তিনটে পাত্রের মোট রস 71 মিলিলিটার। সুতরাং একটি পাত্রে রাখা রসের পরিমাণ হবে, যেহেতু তিনটি পাত্রে আছে 330 মিলিলিটার, তাহলে একটি পাত্র নিশ্চয়ই কম থাকবে, আর কম পরিমাণ বের করতে হলে ভাগ করতে হয়। তাহলে 330 কে আমরা ভাগ করে দেব 3 দ্বারা, এত মিলিলিটার। তো 330 কে যদি 3 দ্বারা আমরা ভাগ করে দেই, 3 দ্বারা 330 কে ভাগ করে দেই, 3 একে 3 বিয়োগফল 0 কেটে আনলাম 3, আবার হবে 3 একে 3 বিয়োগফল 0 কেটে আনলাম 0, আবার 3 এর 0 0 বিয়োগফল 0। তাহলে ভাগফল হয় 110 মিলিলিটার বা 110 মিলি, অর্থাৎ একটি পাত্রে রাখা। সুতরাং একটি পাত্রে রাখা রসের পরিমাণ সমান হচ্ছে 110 মিলি, মানে 110 মিলিলিটার। তাহলে আমরা এখান থেকে এই আলোচনায় আসতে পারি যে কতগুলো রাশি যদি দেওয়া থাকে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। গাণিতিক ভাবে নিচের সূত্র দ্বারা গড় নির্ণয় করা যায়। গড় সমান হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি গড়ের সূত্র, গড় সমান যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলো আগে যোগ করতে হবে, যোগফল ভাগ করতে হবে রাশিগুলোর সংখ্যা দ্বারা, ভাগ রাশিগুলোর সংখ্যা। এই সূত্র দ্বারা আমরা গড় নির্ণয় করতে পারবো। যেমন আমরা এখানে তিনটি পাত্রের মধ্যে ভিন্ন ভিন্ন পরিমাণ রস রাখা হয়েছিল, আমরা আগে তিনটি পাত্রের রস একসাথে যোগ করেছি, যোগ করার পর এগুলো হচ্ছে যোগফল, যে রাশিগুলোর যোগফল হচ্ছে 330, আর
রাশিগুলোর সংখ্যা হলো 3, তাহলে আমরা 330 কে 3 দ্বারা ভাগ করেছি। তো এই রাশিগুলোর যোগফল হলো 330 আর রাশিগুলোর সংখ্যা হলো 3, এই জন্য আমরা 330 কে 3 দ্বারা ভাগ করেছি, গড় পেয়েছি। এইভাবে আমরা যে কোনো সমস্যায় যদি কোনো গড়ের অঙ্ক দেওয়া থাকে, আমরা আগে রাশিগুলোর যোগফল বের করবো, তারপর রাশিগুলোর সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দিলেই ওই রাশিগুলোর গড় পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই গড়ের সূত্রটা সবাই ভালো করে মুখস্থ করবে, পরবর্তীতে গড় সংক্রান্ত সমস্যায় এই গড়ের সূত্রটি তোমাদের কাজে আসবে। সবাইকে